আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে প্যাসেজটি দেখতে পাচ্ছেন, তো এই প্যাসেজটিতে আমি এখন সুইটেবল ওয়ার্ড বসিয়ে এই প্যাসেজটি কমপ্লিট করব। তো ভিউয়ার্স, এখানে আমাদের বিশেষ নির্দেশনা দেওয়া আছে ওয়ান ওয়ার্ড পার গ্রুপ, পার গ্যাপ, গ্রুপ না, অর্থাৎ প্রতিটি গ্যাপের জন্য একটি মাত্র ওয়ার্ড বসানো যাবে, এর বেশি না। তো ভিউয়ার্স, সঙ্গেই থাকুন। শুরু করছি। উইদাউট ইফোর্ট দেয়ার ক্যান বি নো ড্যাশ ইন লাইফ, মানে প্রচেষ্টা ছাড়া, ইফোর্ট হচ্ছে প্রচেষ্টা, মানে প্রচেষ্টা ছাড়া জীবনে কি কিছু একটা নেই। জীবনে কি একেবারে সহজ যদি বলি তাহলে কি সাকসেস সফলতা বা প্রোগ্রেস, উন্নতি, সফলতা বা উন্নতি নেই। এটা আমরা যে কোনো একটা ওয়ার্ড বসালে পারফেক্ট হয়ে যাবে, বা আরও যদি সমার্থক শব্দ থাকে সেগুলোও বসাতে পারবেন, সমস্যা নাই। তারপরে দেখি লাইফ লুজেস ইটস ইন্টারেস্ট, জীবন তার কি আনন্দটা হারায়। এখানে বলছে ড্যাশ দেয়ার ইজ নো স্ট্রাগল, মানে হচ্ছে যে বোঝাচ্ছে যে কিছু যদি না থাকে, মানে সংগ্রাম যদি না থাকে, তাহলে এখানে আমরা একেবারেই সিম্পল যে লাইফ আসলে জীবন তার আনন্দ হারায়, এটা বোঝাচ্ছে এখানে, বা স্বার্থ হারায় বা আগ্রহ হারায়, এখানে বোঝাচ্ছে যেটা। তাহলে এখানে আমরা কয়েকটা সমার্থক শব্দ, কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাইতে পারি। সেটা হচ্ছে ইফ, যদি, একেবারে পারফেক্ট যদি, দেয়ার ইজ নো স্ট্রাগল, যদি কোনো সংগ্রাম না থাকে জীবনে। আরেকটা হচ্ছে যদি, হোয়েন, মানে যখন কি, দেয়ার ইজ নো স্ট্রাগল, যখন কোনো সংগ্রাম না থাকে কি, তখন কি হয়, লাইফ জীবন তার কি আগ্রহ হারায়। তারপরে সেন্টেন্সটা হচ্ছে যে গেমস, মানে খেলাগুলো, এখানে বহু বচন গেমস, খেলাগুলো, খেলা বিকাম কি ড্যাশ ইফ দেয়ার ইজ নো ড্যাশ ইন দ্যাম, খেলাগুলো কি হয়ে যায় কি, বিকাম, এখানে হওয়া অর্থে খেলাগুলো হয় ড্যাশ ইফ দেয়ার ইজ নো, যদি কি কিছু একটা না থাকে, ইন দ্যাম, তাদের মধ্যে যদি কি না থাকে, খেলাগুলো কিছু একটা হয়ে যায়, কি হয়ে যায়, খেলাগুলো নিরানন্দ হয়ে যায় বা অর্থহীন হয়ে যায়। আমরা এখানে ব্যবহার করতে পারি মিনিংফুল, অর্থহীন হয়ে যায় অথবা ডাল, নিরস হয়ে যায়। যদি কি না থাকে, দেয়ার ইজ নো কম্পিটিশন ইন দ্যাম, যদি কি না থাকে, নো কন্টেস্ট অথবা প্রতিযোগিতা না থাকে, অথবা এখানে কম্পিটিশন, ঠিক আছে, কম্পিটিশন, যদি প্রতিযোগিতা না থাকে অথবা কন্টেস্ট, এটাও ব্যবহার করতে পারি আমরা। তো যে কোনো একটা ওয়ার্ড যদি কি না থাকে, যে তাদের মধ্যে যে প্রতিযোগিতা না থাকে, তো এটা একটা বিষয়। তারপর হচ্ছে নো ড্যাশ, কোনো উই উইন দ্য গেম অর ড্যাশ ইট, নো কোনো কিছুই নয়, এটা এমন একটা বোঝাচ্ছে যে উই উইন দ্য গেম, আমরা গেমটা জিতি, অর ড্যাশ। তো এখানে কি নো ম্যাটার আমরা ব্যবহার করতে পারি, এখানে নো ম্যাটার, নো ম্যাটার ওয়েদার, এখানে আমরা এটা ব্যবহার করতে পারি ওয়েদার, যদি কি না কি আমরা খেলায় জিতি, অর আমরা খেলায় কি হারি, অর লুজ, এটা ব্যবহার করতে পারি। তাহলে আমাদের অর্থটা মিলে যায়। তো ভিউয়ার্স, এখানে আমরা আরও শব্দ ব্যবহার করতে পারি, অথবা আমরা যদি খেলায় কি হেরে যাই, এটা বোঝাচ্ছে যে আমরা খেলায় জিতি অথবা হারি, অথবা ব্যর্থ হই, এটাও দিতে পারি আমরা, ফেইল। আচ্ছা, তারপরে দেখি আমরা ফেইল দ্য ড্যাশ দ্য কন্টেস্ট, দ্য গ্রেটার দ্য ইন্টারেস্ট। এখানে ইন্টারেস্ট বলতে আগ্রহকে বোঝানো হয়েছে। ইন্টারেস্টের একটা অর্থ হচ্ছে স্বার্থ বা মুনাফা, যে আসলে এখানে বলছে আগ্রহের কথা বোঝানো হচ্ছে যে আগ্রহটা আরো বড় হয়, দ্য গ্রেটার দ্য ইন্টারেস্ট। যদি খেলাটা কি হয়, একটু কঠিন হয়, হার্ডার হয়, একটু কঠিন হয়, দ্য গ্রেটার দ্য হার্ডার দ্য কন্টেস্ট, দ্য গ্রেটার দ্য ইন্টারেস্ট। এখানে আমরা এটার সমার্থক শব্দ, অন্যান্য সমার্থক শব্দ থাকলে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে আমরা টাফার, TOUGS, টাফার, ওকে, দ্য টাফার দ্য কন্টেস্ট, দ্য গ্রেটার দ্য ইন্টারেস্ট, মানে হচ্ছে কি আমাদের আগ্রহটা আরো বেড়ে যায়, এটা বোঝাচ্ছে এখানে। তারপর এ ড্যাশ নট ইজ নট রিয়েল ট্রায়াম্ফ, এখানে হচ্ছে প্রকৃত বিজয়, মানে কি প্রকৃত বিজয় নয়, এ ভিক্টোরি, একটা জয়, বা এ উইন, এ উইন ইজ নট এ রিয়েল টাইম, প্রকৃত বিজয় নয়, একটা জয় কি প্রকৃত বিজয় নয়, আনলেস, এখানে সাইডস বহু বচন বোঝাচ্ছে, মানে বোথ সাইড, সবচেয়ে বেটার হয় বোথ সাইডস, মানে উভয় পক্ষ যদি সমানভাবে কি শক্তিশালী না হয়, অথবা টু সাইডে ব্যবহার করা যায়, এটা ব্যবহার করলে হয়ে যায়, মানে দুই পক্ষ যদি শক্তি কি সমান না হয়। তারপর whether people like it or not, মানে এখানে বোঝাচ্ছে যে যদি জনগণ কি পছন্দ করে আর নাই করে, ঠিক আছে, লাইফ ইজ এ কন্টিনিউয়াস, লাইফ কি মানে জনগণ পছন্দ করুক আর নাই করুক, এমনটাই বোঝাচ্ছে। লাইফ ইজ এ কন্টিনিউয়াস, একটা ধারাবাহিক কি ড্যাশ এক্সামিনেশন, ধারাবাহিক পরীক্ষা, কি ধরনের পরীক্ষা, একটা ধারাবাহিক সংগ্রামের পরীক্ষা, তাহলে এটা আমরা দিতে পারি স্ট্রাগল, ওকে। তাছাড়া আমরা এটা সমার্থক শব্দ ব্যবহার করতে পারি।
তাছাড়া আমরা ব্যবহার করতে পারি যে পরীক্ষামূলক পরীক্ষা, বা এটা ঠিক আছে টেস্ট এক্সাম, এটাও দিতে পারি, স্ট্রাগল এক্সামিনেশন অথবা টেস্ট এক্সামিনেশন। ওকে, এটা পরীক্ষামূলক পরীক্ষা যেটা হতে পারে। ওকে, তো ভিউয়ার্স আপনারা যদি আরও কোনো সমার্থক শব্দ থাকে বা সুইটেবল ওয়ার্ড থাকে সেগুলো বসাইতে পারেন। অবশ্যই আমাদের অর্থের সাথে ম্যাচিং করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমাদের এই প্যাসেজগুলো কমপ্লিট করার ক্ষেত্রে মানে সুইটেবল ওয়ার্ড একেবারে সুইটেবল হতে হবে। অসামঞ্জস্য ওয়ার্ড দিয়ে যদি সেন্টেন্স আমরা কমপ্লিট করি গ্রামাটিক্যালি সঠিক, কিন্তু অর্থের সাথে যদি সামঞ্জস্য না থাকে তাহলে কিন্তু অবশ্যই সেখানে মার্কস পাওয়া যাবে না। তো ভিউয়ার্স সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।